বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ল কলকাতা। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল 11টা নাগাদ শিয়ালদা স্টেশন চত্বর থেকে বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে হিন্দু সংহতি। মিছিল শুরু হওয়ার আগেই শিয়ালদা এলাকায় জমায়েত হন সংগঠনের বহু কর্মী সমর্থক। হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি তোলেন। দীপু দাসের হত্যার বিচার চাই, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করো, এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আয়োজকদের বক্তব্য, দীপু দাসের হত্যাকাণ্ড শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান অত্যাচারেরই প্রতিফলন। দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপেরও দাবি জানানো হয়। মিছিল চলাকালীন নিরাপত্তা রক্ষায় ব্যাপক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে দীপু দাস হত্যার ঘটনার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি আরও একবার জোরালোভাবে তুলে ধরল হিন্দু সংহতি। আমরা চাইছি মানুষকে সচেতন করা এবং সরকারকে জানানো হিন্দু চুপ করে বসে থাকবে না, আর পশ্চিমবঙ্গের হিন্দু চুপ করে বসে থাকবে না। সাথে আমরা দাবি করছি যে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এবং যারা বাংলাদেশের হিন্দুরা ওখানে লড়াই করতে পারে, আমরা বাংলাদেশ করতে চাইছি, বাংলাদেশকে একটা পাকিস্তান করতে চাইছি। আমরা চাইছি প্রত্যেক বাঙালি হিন্দু তাদের মধ্যে ইসরায়েলি জোশ তৈরি করুক, ইসরায়েলি জোশ তৈরি করুক। যারা বাঙালিকে মারবে যারা বাঙালি মারবে তাদের বেঁচে থাকতে দেবো না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার শান্তনু সিংহ, হিন্দু সমাজের সভাপতি।